হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো ঘরটাকে একটু টাটা বাই বাই করে দিলাম, কারণ আমি আবারও যাচ্ছি বাবার বাড়ি। আর হ্যাঁ, আজকে হচ্ছে রথ। তো তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো এরপরে চলে এসেছিলাম স্টেশনে। আর যেহেতু বাড়ি থেকে খালি পেটে এসেছিলাম, তো এই জন্য বরমশাই এনে দিয়েছিল এই গরম গরম চাটা। আর সত্যি কথা বলতে এই স্টেশনের ধারে চায়ের দোকান থেকে এই চাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এরপরে চলে এসেছিলো একটা মিনি ট্রেন। তো হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমার বাবার বাড়ি যাচ্ছি কেন। যেহেতু আজকে ছিল আমার কাকুর মেয়ের বেবি শাওয়ার, তো সেই কারণেই যাওয়া। তো এই যে দিদির জন্য নিয়ে নিয়েছিলাম একটা সুন্দর দেখে শাড়ি। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকালে বাবার বাড়ি এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন যাব হচ্ছে দিদি বাড়ি। জানি না ওখানে কতটা ভিডিও করতে পারবো কি পারবো না। তো দুপুরবেলায় অনুষ্ঠানটা ছিল যেহেতু, কিন্তু দুপুরবেলায় আর রোদ গরমে যেতে ইচ্ছে করেনি, ওই জন্য সন্ধ্যাবেলাতেই গিয়েছি। তো দিদি বাড়ি থেকে সোজা এখন চলে এসেছিলাম সেই ছোটোবেলাকার মতো মা বাবার সাথে রথের মেলাতে। তো এখানে এসে এসে জগন্নাথ দেবের একটু দর্শন করে নিলাম, আর এখান থেকে জগন্নাথ দেবের প্রসাদও খেয়ে নিলাম। আর এই যে দেখো এখন কিন্তু রথের দড়ি টানছিলাম। তো প্রথমে আমরা চলে এসেছিলাম মিল্কিপাড়ার রথ দেখতে। আর এই রথটা কিন্তু অনেক পুরনো রথ, কারণ ছোট থেকে বুদ্ধি করে যতবার এসছি এই মিল্কিপাড়াতেই আসতাম। তো তারপরে এখন নানান জায়গায় অনেক জায়গায় রথ হয় বাবার বাড়ির এখানে। তো অনেক দিন পরেই কিন্তু মিল্কিপাড়ায় আসলাম, কারণ শর্টকাটে ওই চুনাখালির রথ দেখেই চলে যেতাম, এই দিকটা আর আসা হতো না, একটুখানি হাঁটার ভয়ে। তো চলো এরপরে এখন যাব একটু মেলার দিকে। আর এত গরম পড়েছে, আর লোকজনের ভিড়ে দেখো আমার অবস্থাটা দেখো। আর ওই যে আমার পেছনে আমার মাকে বলছি একটু হাই করে দাও, আর এদিকে ছিল আমার বাবা। তো এই যে দেখো এখানে সব বাচ্চাদের খেলনা ছিল, পুতুল ছিল। আর পুতুল দেখলে তো আমার তো ভীষণই ভালো লাগে। তো এই পুতুলগুলো আর নিইনি। তো এদিকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজন। তো এরপরে আমি চলে এসেছিলাম এই কানের দোকানে। আর এই চেরি কানেরগুলো আমার খুব ভালো লেগেছিলো অনেক দিন থেকে, নিবো নিবো করতে করতে ফাইনালি কিন্তু আজকে নিয়ে নিয়েছি। সেটা তোমাদেরকে একদম বাড়ি গিয়ে কিন্তু দেখাবো। তো এই যে দেখো একটুখানি মেলার ভিতরে ঢুকে আমার অবস্থাটা দেখো, দেখতেই পাচ্ছ গরমে পুরো ঘেমে শান হয়ে গিয়েছি। তো এরপরে মেলা থেকে বেরিয়ে যে এখন চুনাখালির হচ্ছে মাঠে যাচ্ছি রথ দেখতে। তো এই যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এত গরম লাগছিল কি বলবো, ভালো লাগছিল না। তো রথের দিন তো বৃষ্টি হয়, কিন্তু এইবার কিন্তু রথে বৃষ্টি হয়নি। তো এই যে পেছনে আমার মা আর বাবা আসছে। তো যেহেতু দিদিবাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা কিন্তু 9টা সাড়ে 9টার দিকে কিন্তু মেলায় গিয়েছিলাম। তখনও কিন্তু দেখতেই পেলে ভালোই ভিড় ছিল। তো এরপরে এখন আমি চলে এসেছিলাম চুনাখালির মাঠের রথ দেখতে। তো এই যে দেখো এখানে দেখা হয়ে গেছিলো গোপু সোনাদের। তো এই যে গোপু সোনাকে একটু ভিডিও করে নিলাম। আর এই গোপু সোনাটা তো খুবই কিউট, আর গোপু সোনা মানেই তো কিউট, তাই না বলো? তো এখানে দেখো এই বাচ্চাগুলো উঠে তো সেই জয় জগন্নাথ বলছিল। আর তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে দিলাম, যেহেতু বড় মাঠ ওই জন্য লোকজন সব এদিক ওদিক বসে আছে বলে দেখে মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা। তো এরপরে একটা নিয়ে নিয়েছিলাম মটকা। তো মটকাটা খেতে কিন্তু দারুণ ছিল। তো এরপরে চলে এসেছিলাম বাবার সাথে জিলিপির দোকানে। তো যেহেতু বাবার সুগার, তো সেই কারণে আর জিলিপিটা নিইনি, কিন্তু রথের মানেই তো জিলিপি আর পাঁপড় ভাজা। তো ওই জন্য জিলিপিটা বাদ দিয়ে দিয়েছি। তো ওইদিকে একটু বাদামগুলো দেখছিলাম। তো আমার খুব পছন্দের বলতে পারো নিমকি, তো সেই কারণে বাবা নিয়ে নিয়েছিল নিমকি। আর এদিকে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরপরে নিয়ে নিয়েছিলাম পাঁপড় ভাজা, যেটা রথের মেলাতে কিন্তু পাঁপড় ভাজা ছাড়া একদমই চলে না। তো অনেক তো ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো। তো এরপরে এখন হাঁটিয়ে করে চলে যাচ্ছি বাড়ি। আর গরমে তো আমার আর মানে একদম বাইরে থাকতে আর ইচ্ছেই করছে না। তো এই যে দেখো মেলা থেকে কিন্তু এই চেরি কানেরটা নিয়েছিলাম। তো কেমন লাগছে কানেরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।